আওয়াজটা দেখ। গেট স্যার আওয়াজটা দেখ মানে কখন ঢুকেছে ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো গত ভিডিওতে দেখেছিলেন প্রচণ্ড রিস্কে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া রেস্কিউ করেছিলাম। তো আজ এমন একটা ভিডিও, আপনার ঘরের মধ্যে যদি সারা রাত কোনো গোকরো সাপ ঢুকে থাকে খাটের নিচে, আর আপনি সেখানে খাটের উপর শুয়ে আছেন, তখন আপনার অবস্থা কী হবে। এরকমই পরিস্থিতি কিন্তু হয়েছে আমাদের রানাঘাট ব্লক 2 এরুলি এক বাড়িতে খাটের নিচে সারা রাত গোকরো সাপ রয়েছে আর খাটের উপর শুয়েছিলেন। তো তাদের অবস্থা কি হয়েছে আর সেই সাপের কি অবস্থা হলো সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। কোন জায়গাটায়? দারাস না, তোমরা কি ভেবেছো? দারাস না, ওটা যাচ্ছে আর কি। হ্যাঁ, ফোনে আমি দেখেছি। তোমরা দেখেছো কটার দিকে? এই ফার্স্ট সকালবেলা দেখেছি। সকাল থেকে? হ্যাঁ, কোথাতে ঢুকেছে ভগবান। না, কে বললো যে দারাস? কে বললো? যে বিছনা দেখছেন, শোয়ার বিছনা, আর এই খাটের নিচেই কিন্তু এই যে সাপ রয়েছে। ওই দূরে বুঝতে পারছেন ড্রাম যেটা রয়েছে, ড্রাম আর ওই বাসনগুলোর মাঝখানে। 2 মিনিট আমি ঢুকছি, তুমি মুখ কোথায়? তো এনারা নাকি সারা রাত এই সাপ খাটের নিচে রয়েছে আর সেইভাবেই কিন্তু ঘুমিয়েছে, কারণ একবারও সন্দেহ হয়নি যে সাপ খাটের নিচে রয়েছে। কত ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভেবে দেখুন, তাও আবার গোকরো সাপ রয়েছে। সবাই একটু দূরে থাকবা, আর দরজায় কিন্তু এত ভিড় করবা না, দরজার মুখটা ফাঁকা রাখো। দেখতে পাচ্ছেন খাটের নিচে মোটামুটি চলাফেরা করছে, কিছু হয়তো খায়নি, খাওয়ার জন্যই কিন্তু ঢুকেছিল, কোনো কিছু খাওয়ার জন্য এখানে ঢুকেছে। ওই সাইডটায় আসুক, এই সাইডটায় আসুক, এই সাইড দিয়ে এদিকে আসুক, আসুক আসুক আসুক। ওকে এই সাইডে 5 হতে দেবো না, ওকে 5 হতে দেবো না আমি। ঠান্ডা না, ঠান্ডার জন্য একটু কমই আছে। পাকা ঘরের মধ্যে গোকরো প্রচুর পরিমাণে সাপ। আগের দিন আমার ওই পোকারিটির গাদাতে ওই সাপ আবার একটা দেয়া গেছে, চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো খাটের নিচে ঘুরে বেড়াচ্ছে। শোয়ার খাট, পাকা ঘর দেখতে পাচ্ছেন, তার নিচেই কিন্তু এই কোবরা ঘুরে বেড়াচ্ছে। তো এটা বিষধর সাপ, নিউরোটক্সিন আর কার্ডিওটক্সিন ভেনম রয়েছে, যার কারণে কিন্তু মানুষ এদের কামড়ে মারা যায়। যদি বিষধর না হতো তাহলে তো মানুষ মরতো না। 3 আর 3.5 হাত হবে। এই সাইজের সাপগুলো সব থেকে কিন্তু মারাত্মক হয় বেশি, এইগুলো। হ্যাঁ, নিয়ে নিচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছেন মোটামুটি ঘরের মধ্যেই ফোনা তুলে রয়েছে। এবার বুঝতে পারছো তো তেজ আছে কিনা।
আওয়াজ দেখ আওয়াজটা দেখ দরজাটা ফাঁকা রেখো, দরজাকে সামনে দাঁড়িও না। হ্যাঁ হ্যাঁ চালু তো চালু ছিল চালু আছে তো হ্যাঁ 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 চালু আছে। তো দেখতে পাচ্ছেন এই টেবিলে পায়া পেঁচিয়ে গেছে আবার আওয়াজ কি পুলিশ গোগ্রো বা খোয়া গোগ্রো মানুষের এরকম নিয়ে শিশাতে পারে না। আওয়াজটা দেখ মানে কখন ঢুকেছে ঘরে নিজের টের পাইনি আমরা যাক ক্ষতি হয়নি আমাদের কোনো যে খাটের নিচে যখন এরকম কিছু থাকবে তখন যদি দেখা হয় সেটা ইনারা হয়তো দেখেনি, রাতেই ঢুকেছে। হ্যাঁ রাতেই ঢুকেছে, কারণ এই দিনের বেলা ঢুকবে না। তখন আপনারা চেক করেননি? মূলত এই সাপ কিন্তু ঢোকে নিজের গায়ে কামড়ে দিয়েছে সাপে। তো মূলত সাপ কিন্তু ওই যে ইঁদুর থাকে বলেই, যেহেতু চাল গম বিভিন্ন জিনিস ঘটে থাকে, আর তখন ইঁদুর আসে, আর ইঁদুরের পেছনে পেছনে কিন্তু এরা কিন্তু চলে আসে। জেকবসন্স অর্গান খুবই স্ট্রং সাপের, যে কারণে কিন্তু দেখছেন মুভমেন্ট দেখলে কিন্তু পোনা চলছে। জেকবসন্স অর্গান খুব স্ট্রং থাকার জন্যই কিন্তু এরা বুঝতে পারে ইঁদুর কোথায় আছে বা ব্যাঙ কোথায় আছে, এগুলো কিন্তু খুব টের পায় এরা। তো এটা ব্যাগিং করে দেবো। এই যে লোকেশন, এটা এরুলি চিনাপুকুর মোড় পাশেই একটা বাড়ি থেকে রেস্কিউ করা হলো খরিশ গোগ্রো, যেটা স্পেকটেকেল কোবরা। আর এই যে সাপটা, এটার ভেনম থেকে কিন্তু অ্যালবার্ট কালমেট সায়েন্টিস্ট যে ফার্স্ট কিন্তু অ্যান্টিভেনম তৈরি করে এই নাজার থেকেই, যেটা খরিশ গোগ্রো। পৃথিবীর মধ্যে এটা একটা রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড, যে খরিশ গোগ্রোর বীজ থেকেই ফার্স্ট কিন্তু অ্যান্টিভেনম সিরাম, যেটা ABS, সেটা কিন্তু ফার্স্ট তৈরি হয় এই সাপের বীজ থেকেই। বাপরে খুব খ্যাপা, প্রচন্ড খ্যাপা। 1895 সালে কিন্তু ফার্স্ট অ্যান্টিভেনম সিরাম তৈরি হয়। ক্যালভার সিরাম নামে কিন্তু ফার্স্ট পরিচিত ছিল সেই অ্যান্টিভেনম, যেটা এখন আমরা বলি। এখন তো পলিভেনান্ট অ্যান্টিভেনম বেরিয়ে গেছে, তখন শুধুমাত্র কোবরা ভেনম থেকেই তৈরি হয়েছিল। আর এটা কিন্তু ফার্স্ট অ্যাপ্লাই করা হয়েছিল র্যাবিট বা খরগোশের শরীরে। তো এবার ব্যাগিং করবো। হ্যাঁ তোমার বৌমা খাটের নিচে ঘর মুছতে গিয়ে দেখে যে এই অবস্থা। ঘর মুছতে গিয়ে দেখেছে। হ্যাঁ। তো সাপটা কিন্তু এই দিদিভাই ঘর মুছতে গিয়ে কিন্তু সাপটা দেখতে পায় ফার্স্ট। তো প্রথমে দুই একজন দাদা বলছিল চেনা যায় না দূর থেকে। আমি সুদীপের বলছি মনে হয় সাপ ঢুকেছে, দানা সাপ ঢুকেছে। কি করে আমি চাই দেখে যাও। প্রথমে কালার দেখে আমি বাড়ি কাছে বুঝতে তোমার মজা শেষ। কত সুন্দর ঢুকে গেল। পালাতে চাইলে মানে পালানোর জন্যই ব্যস্ত। মানুষের ফেস সাপ হতেই চায়। সাপের দৃষ্টিশক্তি কম, ধ্যান শক্তি কম, এই কারণে কিন্তু খাবারের খোঁজে কিন্তু চলে আসে মানুষ। তারা থাকতেই চায় না কাছাকাছি। তো অ্যাকচুয়ালি বিষধর সাপ যেহেতু, আমরা কিন্তু খুব সাবধানে কাজ করি, কারণ বিষধর সাপ আমি রেস্কিউ করছি, সাপকে বাঁচাচ্ছি বা মারছি, এগুলো কিন্তু সাপ বোঝেই না। এই কারণে কিন্তু খুব সাবধানে রেস্কিউ করলাম। খাটের নিচে ছিল, অনেক সময় খাটের নিচে যখন কোনো ইঁদুরে, অনেক জায়গায় দেখেছি এই ব্যাপারটা যেটা এখানে হয়েছে, যে ইঁদুরে রাতে হুটোপাটা করছে,
সবাই মনে করছে যে ইঁদুরই ঘুরে বেড়াচ্ছে। একটু চেক করার কিন্তু দরকার, যখন বেশি উটো কাটা হবে আপনার খাটের নিচে তখন কিন্তু অবশ্যই চেক করবেন, কারণ সাপ চলে আসে ইঁদুরের পেছন থেকে। ভয়ে তখন কিন্তু একদম পুরো কামড়ে দিয়ে যাবে, সবল মারবে। সামনে বললি তখন অটোমেটিক সবল সাপ সব সময় ভয়ে কামড়াবে আপনাকে। না না, বড় আরো মনে আছে একটু দোকানে বই যাবে সবাই দেখতে পাই। হ্যাঁ।